দেখুন, সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম। সুরাইয়া বেগমের আছে প্রচুর কি সময় আছে। কিসের সময় আছে? ফ্রি সময়টা আছে। সুরাইয়া বেগমের কি ফ্রি সময় অনেক আছে, তাই তো? সুরাইয়া বেগমের কি ফ্রি সময় অনেক আছে। এই প্যাসেজটা বের করো। দেখো, এই লট অফ মানে প্রচুর বোঝাচ্ছে। লট অফ দিয়ে কি বোঝাচ্ছে? প্রচুর। সুরাইয়া বেগম হ্যাজ মানে কি আছে। এ লট অফ মানে কি প্রচুর। ফ্রি টাইম, সুরাইয়া বেগমের অনেক সময় আছে। শি স্পেন্ডস, দেখো, সে কাটায় তার টাইম সময় ইন রিডিং বুকস, বই পড়া, ওয়াচিং টিভি দেখা, ভিজিটিং ফ্রেন্ডস বন্ধুর বাড়ি মানে বেড়াইয়া, এন্ড রিলেটিভস আত্মীয় স্বজন, মানে তিনি তার সময়টা কাটায় বই পড়া, টিভি দেখা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইয়া, সামটাইমস মাঝে, হ্যাঁ, মাঝে মধ্যে, সি রাইটস, সে লেখে, লেটার লেখে, টু হার ওল্ড কলিগস, দেখো, মাঝে মাঝে সে লেখালেখি করে, লেটার লেখালেখি করে, টু হার ওল্ড কলিগ, তার পুরাতন বন্ধু বান্ধব সহকর্মীদের কি তাদের লেখা চিঠি পাঠায় আর কি। বাট কিন্তু নাও এ ডেজ, কিন্তু আজ একটা দিন, সে প্রায় গেটস বোর্ড অফ ডুইং অল দিস থিংস, মানে বোঝাচ্ছে কিন্তু আজকাল এইসব কাজ করে তিনি খুবই বিরক্ত বোধ করছে। বোর্ড মানে কি বিরক্ত বোধ, অফেন মানে কি প্রায়। নাও এখন, এ ডেজ, নাও এ ডেজ মানে আজকাল বোঝাচ্ছে। নাও এ ডেজ দিয়ে কি বোঝাচ্ছে? আজকাল। সে প্রায় গেটস পায়, বোর্ড মানে কি বোরিং ফিল করি না আমরা যেটা বলি ওইটা, হ্যাঁ, মানে বিরক্ত বোধ করতেছে, মানে অফ ডুইং অল দিস থিংস, মানে প্রতিনিয়ত যে কাজ করে আসতেছি এখন ওই কাজগুলি এখন বিরক্ত লাগতেছে। শি ওয়ান্টস টু ডু সামথিং, সে চাচ্ছে টু ডু সামথিং, সে কিছু একটা করতে যাচ্ছে, মোর মিনিংফুল, সে এমন কিছু করতে যাচ্ছে যার অর্থপূর্ণতা দাঁড়াবে। সামথিং কিছু, দ্যাট যেটা, উড ডু গুড টু আদার্স, সে বোঝাচ্ছে কি এখানে জানো, এমন কিছু যা অন্যের জন্য কি হবে, কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। সে প্ল্যানিং করতেছে, পরিকল্পনা করতেছে, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, অ্যান ওল্ড পিপলস হোম ইন হার কি লোকালিটি মানে কি তিনি তার এলাকায়, দেখো, শি ইজ প্ল্যানিং, সে পরিকল্পনা করছে, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য, অ্যান্ড ওল্ড পিপলস হোম, অর্থাৎ বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য পরিকল্পনা করতেছে, ইন হার লোকালিটি, তার এরিয়ার মধ্যে। সে জানে, সাম এল্ডারলি পিপলস লিভ অল অ্যালোন, সে জানে, মানে সে জানে, সে জানে, সাম এল্ডারলি পিপল লিভ অল অ্যালোন, সে জানে, কি জানে বলতো, কিছু বয়স্ক মানুষ আছে ওনার মতো, তারা একাকী বসবাস করতেছে। দে হ্যাভ নো ওয়ান টু টেক কেয়ার অফ দেম, দে মানে তারা, হ্যাভ মানে আছে, নো ওয়ান তাদের নাই, টু টেক কেয়ার করার জন্য, যত্ন নেওয়ার জন্য, অফ দেম তাদের, মানে দে হ্যাভ তাদের কোনো মানুষই নাই, নো ওয়ান, দে হ্যাভ নো ওয়ান তাদের কেউই নাই, টু টেক কেয়ার যত্ন নেওয়ার জন্য, অফ দেম তাদের জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য তাদের কেউই নাই। দে অফেন তারা প্রায়, ফিল হেল্পলেস তারা প্রায় কি, তারা অফেন প্রায়, ফিল অনুভব করে, হেল্পলেস অনুভব করে, মানে কি অসহায় অনুভব করে, অ্যান্ড মিজারেবল
করুণ অবস্থা দাঁড়িয়ে তাদের দেখো আহ যাতনা বোধ, এখানে তোমাদের বইতে লেখছে যাতনা বোধ করে, মিজারেবল করুণ মানে খুব খারাপ লাগে জিনিসটা। দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট, তাদের প্রয়োজন যত্ন এবং কি সেবা, তাদের যত্ন এবং সাপোর্ট প্রয়োজন, সহায়তা প্রয়োজন, তাদের সাপোর্ট এবং সহায়তা প্রয়োজন। অ্যাজ হিসাবে পার্ট অফ হার প্ল্যান, অ্যাজ মানে হিসাবে, পার্ট অফ হার প্ল্যান, অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে কি হিসাবে, পার্ট অফ হার প্ল্যান, কথা বুঝো, মানে পরিকল্পনার অংশ হিসেবে সুরায়ে বেগম স্টার্টস, সুরায়ে বেগম শুরু করছে টু ভিজিট, হ্যাঁ বেড়ানো, ফ্যামিলিস, অর্থাৎ সুরায়ে বেগম বিভিন্ন বাড়িতে ঘোরাঘুরি করতেছে, সে কথা বলতেছে টু নাম্বার অফ পিপল, মানুষের সাথে, হ্যাঁ মানুষের সাথে কথা বলতেছে, মানে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ঘুরতেছে, কোন বাড়িতে এরকম অসহায় মানুষ আছে। শি ট্রাইস টু ফাইন্ড আউট, সে চেষ্টা করতেছে বের করে আনতে, দ্য প্রবলেমস অফ ইল্ডারলিস পিপল, অর্থাৎ এরকম বৃদ্ধ লোকদের, হ্যাঁ সমস্যাযুক্ত যে সকল মানে বুড়ো লোক, মানে বয়স্ক লোক আছে, তাদের বের করার চেষ্টা করতেছে, ইন দেয়ার ফ্যামিলিজ, তাদের ফ্যামিলির থেকে, মানে অসহায় ভাবে যারা আছেন, তাই তো। আচ্ছা, she understand, সে বুঝতে পারলো that যে old people are lonely, সে জানে, সে বুঝে যে এরকম বৃদ্ধ লোক কি একাকী কাটায়, and often প্রায় they became sick, তারা মানসিকভাবে অসুস্থ হয় এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ে, বুঝতে পারছি। they have nobody to look after, look after অর্থ কি জানো, লালন পালন করা, দেখাশোনা করা বোঝায়, কি বোঝায়, দেখাশোনা করা বোঝায়। দে হ্যাভ নোবডি, তাদের নাই, কেউই নাই, টু লুক আফটার দেম, তাদের দেখাশোনা করার মতো কেউ নাই। অন ফ্রাইডেজ, শুক্রবারে, শি অফেন টক্স, সে প্রায় কথা বলে, মরিয়মের সাথে, উইথ হার অন দিস ভিজিটস, মরিয়মের সাথে প্রায় শুক্রবারে কি করে, এই সকল কথা বলে, কি যে বাড়ি বাড়ি গিয়া কি দেখলো, কি করলো, হ্যাঁ তার পরিকল্পনা নেই, এইসব নিয়ে সে তার ভাতিজির সাথে কথা বলে, তাই তো, মরিয়মের সাথে। মরিয়ম হ্যাজ অলরেডি বিকেম ভেরি ফ্রেন্ডলি, মরিয়ম ফুফুর সাথে কি বন্ধু সুলভ হয়ে গেছে, উইথ সাম অফ দ্য ওল্ড, Miriam has already become very friendly with some of the old men and women, কিছু কি মহিলা, বৃদ্ধ মহিলা এবং কি পুরুষের সাথে কি বন্ধু হয়ে গেছে। দে, তারা, তাই তো, দে তারা, আচ্ছা এই পেজে তো নাই, পড়ি এগুলি শুনতে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে বলতো, তারা সবাই মরিয়মকে খুবই পছন্দ করে। মাছ মানে কি বেশি, আর ভেরি মানে খুব বেশি, ভেরি দিয়ে কি বোঝায় খুব, আর মাছ দিয়ে বোঝাচ্ছে বেশি, খুব বেশি মরিয়মকে ভালোবাসে তারা। শি টেলস দেম, তারা কথা বলে, অ্যাবাউট হার স্কুল, মানে মরিয়ম মানে শি বোঝাচ্ছে, শি টেলস সে কথা বলে দেম তাদের সাথে, ওই বৃদ্ধ লোকদের সাথে, অ্যাবাউট সম্পর্কে, হার স্কুল তার স্কুল সম্পর্কে কথা বলে আইসা, অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুদের নিয়ে, হ্যাঁ হার স্টাডিজ তার পড়ালেখা নিয়ে কথা বলে, তাই তো, হার ফ্যামিলি তার পরিবার নিয়ে কথা বলে এই সকল মানুষের সাথে। অ্যান্ড দে অফেন তারা প্রায়, টেল কথা বলে, হার ফানি স্টোরিজ তারা কথা বলে কি খুবই মজার বিষয় নিয়ে, তাই তো। আচ্ছা, তারপর বলছে কি বলতো, ফেরি টেলস পরীর গল্প, তারপর বলছে গোস্ট স্টোরিজ ভূতের গল্প নিয়ে কথা বলে, তাই তো। এখানে বোঝাচ্ছে সে তাদেরকে তার স্কুল এবং বন্ধু বান্ধব, তার পড়ালেখা, তার পরিবার সম্পর্কে বলে, এবং তারা প্রায় তাকে মজার গল্প, রূপকথা, ভূতের গল্প শোনায়, তাই তো, পারবা না। আচ্ছা তাহলে আমাদের 2টা মডেল আজকে শেষ, 10 মিনিট লাগবে এটা পড়ে।